নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। চলে এলো পিজি অ্যাডমিশনের আপডেট। তো পিজি অ্যাডমিশনের জন্য কি কি ক্রাইটেরিয়া দরকার, বা পিজি অ্যাডমিশনের জন্য কত টাকা ফিস দরকার, বা কবে থেকে এই আবেদন শুরু হচ্ছে, এলিজিবিলিটি কি আছে, সমস্তটা জানাবো আজকের এই ভিডিওতে। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। যারা ডিস্টেন্সে পিজিতে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু অ্যাডমিশন ওপেন হয়ে গেল। এখানে তুমি কোন সালে পাস করেছো, অর্থাৎ একাডেমিক ইয়ার কি, সেটা কিন্তু ম্যাটার করে না। তুমি যে সালেই পাস করো না কেন, তুমি ডিস্টেন্স থেকে তোমরা পড়তে পারবে। এবং এখানে যারা ভাবছো যে আমার নাম্বার কম আছে, সেটা এইটাও কোনো ব্যাপার করে না। নাম্বার কম থাকার পরেও কিন্তু তোমরা এই যে পিজি ডিস্টেন্স অ্যাডমিশন এখানে ভর্তি হতে পারবে। এবং এখানে তুমি অনার্স হোক বা জেনারেল, তোমার যে সাবজেক্টটি আছে, অর্থাৎ যে সাবজেক্টটি নিয়ে তুমি পড়েছো, আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, সেই সাবজেক্ট নিয়েই কিন্তু তুমি পিজিতে অ্যাডমিশন নিতে পারো। তো এখানে কোনো তোমাদের অনার্স বা পাস সেটাও ম্যাটার করে না। এবং পিজি ভর্তির ক্ষেত্রে ডিস্টেন্সে সব থেকে বড় সুবিধা হলো তুমি কোনো কিছু কাজের পাশাপাশি এই ডিস্টেন্সে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারো। কারণ এখানে ক্লাস শুধুমাত্র শনি ও রবিবার হয়, সেহেতু তোমার ক্লাস করতেও তেমন একটা অসুবিধা হবে না এবং সমস্ত নোট তোমাকে প্রোভাইড করা হবে। তাই ডিস্টেন্সে পড়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হতে পারে। তোমরা যে কাজ করছো তার পাশাপাশি ডিস্টেন্সে পড়লেও কোনো অসুবিধা নেই। এবং এই যে সার্টিফিকেটটি পাবে ডিস্টেন্সের পর, যে তোমাদের সার্টিফিকেটটি, সেই সার্টিফিকেট নিয়ে তোমরা যে কোনো জায়গায় সার্টিফিকেটটি কাজে লাগাতে পারবে। এবং তোমরা চাইলে পিএইচডিও পরবর্তী ক্ষেত্রে করতে পারো। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রেও এই ডিস্টেন্সে পড়লে কিন্তু কোনো রকম কোনো অসুবিধার সৃষ্টি হয় না। তোমরা এই ডিস্টেন্সে পড়েও কিন্তু তোমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারো। তো পিজি অ্যাডমিশন পাডুয়ান ইউনিভার্সিটিতে কবে থেকে স্টার্ট হচ্ছে বা কত পর্যন্ত চলবে, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, বা এখানে অ্যাডমিশন নিতে গেলে কত টাকা লাগছে, সমস্তটা জানিয়ে দেবো। এবং এখানে কতগুলি কলেজ আছে, অর্থাৎ বার্ডওয়ান ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাসের বাইরে কতগুলি কলেজে এই পিজি কোর্স করানো হয়, সমস্তটা জানিয়ে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছ লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল 713104। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্সের নোটিশ। অ্যাডমিশন নোটিফিকেশন অ্যান্ড instruction regarding online provisional admission to PG programs for the academic season July 2025 to June 2027। অর্থাৎ এটি হচ্ছে যারা ডিস্টেন্স থেকে অ্যাডমিশান নেবে তাদের এটা নোটিফিকেশান। অর্থাৎ এখানে অ্যাডমিশান সম্পর্কিত এবং এর যে রুলস, অর্থাৎ কী কী ক্রাইটেরিয়া, সেইগুলো সম্পর্কিত কিন্তু একটি নোটিশ জারি হয়েছে যারা ডিস্টেন্সে করবে। তো এর জন্য যে অনলাইন আবেদন সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ডেট অফ অনলাইন ফর্ম ফিল আপ নাম্বার 1 26/2025 to 24/8/2025 উইথাউট লেট ফি। অর্থাৎ 20 জুন থেকে 24 আগস্ট পর্যন্ত যারা ভর্তি হবে, অর্থাৎ অ্যাডমিশান নেবে, তাদের কিন্তু কোনো লেট ফি দিতে হবে না। কিন্তু যারা 25/8/2025 অর্থাৎ 25 আগস্ট থেকে 31/8/2025 অর্থাৎ 31 আগস্ট পর্যন্ত অ্যাডমিশান নেবে, তাদের কিন্তু লেট ফি দিতে হবে। এখানে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে যে দুটো ম্যান্ডেটরি লাগবে সেটি হচ্ছে এবিসি আইডি এবং ডিইভি আইডি। যদি এই আইডিগুলো ক্রিয়েট না করা থাকে, তোমরা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে তখন ক্রিয়েট করে তারপরে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে, তোমরা যে এই পিজি কোর্সটা করবে ডিস্টেন্স থেকে, এর জন্য বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে নিজস্ব ক্যাম্পাস ছাড়াও কিছু কলেজ আছে যেখান থেকে কিন্তু তোমরা ডিস্টেন্স পিজি কোর্স করতে পারবে। দেখো, শুধুমাত্র যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারাই শুধু এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে সেটা নয়, যারা অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারে। এবং বাইরে যারা, অর্থাৎ বীরভূম,
বাঁকুড়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কলকাতা এই সমস্ত এলাকার যারা, তারাও কিন্তু তাদের নিজস্ব জায়গায় কিছু কলেজ পেয়ে যাবে যেগুলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। সেই কলেজগুলোতে এই পিজি ডিস্টেন্স কোর্স করানো হয়। তো পিজি ডিস্টেন্স কোর্স বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলিতে করা হয় সেগুলো হচ্ছে আনন্দচন্দ্র কলেজ, জলপাইগুড়ি। অর্থাৎ জলপাইগুড়িতেও যারা ভাবছো যে আমি পিজি অ্যাডমিশান নেবো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, তারা কিন্তু জলপাইগুড়ির এই কলেজটি থেকে পেয়ে যাবে। গঙ্গারামপুর কলেজ, দক্ষিণ দিনাজপুর, মালদা কলেজ মালদা, রামপুরহাট কলেজ বীরভূম, সিউড়ি বিদ্যাসাগর কলেজ বীরভূম, বীরভূম মহাবিদ্যালয় সিউড়ি বীরভূম, বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ বাঁকুড়া। যদিও এটা মহিলা মহাবিদ্যাপীঠ, কিন্তু এটা যেহেতু ডিস্টেন্স থেকে পিজি কোর্স করানো হয় সেহেতু এখানে যারা ফিমেল ক্যান্ডিডেট তারা তো চান্স পাচ্ছই, যারা মেল ক্যান্ডিডেট তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে যেহেতু এটা ডিস্টেন্স থেকে পিজি কোর্স করানো হয়। এরপর হচ্ছে তারকেশ্বর ডিগ্রি কলেজ, হুগলি শ্যামাপ্রসাদ কলেজ কলকাতা। দেখো, যারা ডিস্টেন্স থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবে এবং তারা যখন পেমেন্ট কমপ্লিট করবে, তাদের অনলাইন পেমেন্ট কমপ্লিট করতে হবে। সেখানে কিছু অপশন পাবে পেমেন্ট কমপ্লিট করার জন্য। প্রথম হচ্ছে ডেবিট কার্ড, নেক্সট অপশান পাওয়া যাবে ক্রেডিট কার্ড, তারপর নেট ব্যাঙ্কিং, তারপর ইউপিআই বা কিউআর কোড। এই অপশানগুলি পাবে পেমেন্ট কমপ্লিট করার ক্ষেত্রে। তোমাদের পিজি ডিস্টেন্সে অনলাইন রেজিস্ট্রেশন পার্ট 1-এর জন্য 500 টাকা ফিস লাগবে। পরীক্ষার জন্য MA পার্ট 1 2000 টাকা পার ইয়ার ফিস লাগবে। লেট ফি 500 টাকা লাগবে। এবার যারা MA কোর্স বার্ডওয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট, বার্ডওয়ান ইউনিভার্সিটি সেন্টারের আন্ডারে ভর্তি হবে, তাদের 8000 টাকা পেমেন্ট করতে হবে। যারা অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু বার্ডওয়ান ইউনিভার্সিটির সেন্টারে ভর্তি হবে, তাদের জন্য 8200 টাকা পেমেন্ট করতে হবে। যারা বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট স্টাডি সেন্টারে ভর্তি হবে বর্ধমান সেন্টার ছাড়া, তাদের 8500 টাকা পেমেন্ট করতে হবে। যারা আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্ট বর্ধমান স্টাডি সেন্টারে ভর্তি হবে বর্ধমান সেন্টার ছাড়া, তাদের 8700 টাকা পেমেন্ট করতে হবে। যখন তোমাদের ভেরিফিকেশান হবে তখন তোমাদের অরিজিনাল এবং জেরক্স দুটো জিনিসই ডকুমেন্টসের ক্ষেত্রে নিয়ে যেতে হবে। প্রথম অ্যাপ্লিকেশান ফর্ম, দ্বিতীয় পেমেন্ট রিসিপ্ট ইউনিভার্সিটি কপি, 3 নাম্বার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, 4 নাম্বার মার্কশিট মাধ্যমিকের, 5 নাম্বার মার্কশিট উচ্চ মাধ্যমিকের, 6 নাম্বার মার্কশিট আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ কলেজের পরীক্ষার, পরেরটি মার্কশিট পিজি এক্সামিনেশন যদি প্রযোজ্য হয়, অর্থাৎ যদি সে মাস্টার ডিগ্রি করে এই ডিস্টেন্সে ভর্তি হয় তবেই লাগবে। তারপর BU রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ বার্ডওয়ান ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যারা বার্ডওয়ান ইউনিভার্সিটির তারা এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা জমা দেবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে বা PWD সার্টিফিকেট যদি থাকে, আধার কার্ড, ABC ID কার্ড, এইগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশানের সময় অরিজিনাল এবং জেরক্স দুটোই লাগবে। যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তাদের কিন্তু মাইগ্রেশন জমা দিতে হবে। এইটা জমা দিতে হবে 31শে মার্চ 2026 এর মধ্যে। মাইগ্রেশন সার্টিফিকেটটি তোমরা যে বিশ্ববিদ্যালয়ে আগে পড়েছো অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয় ব্যতীত সেই বিশ্ববিদ্যালয়ে ফর্ম ফিল আপ করে মাইগ্রেশন সার্টিফিকেটটি তুলতে হবে এবং তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হবে তখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই মাইগ্রেশন সার্টিফিকেটটি জমা দিতে হবে। এবার আসি যে এই ডিস্টেন্স থেকে কি কি সাবজেক্ট পড়ানো হয়। সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, হিস্টোরি, ফিলোসফি, ইংলিশ, সংস্কৃত। এই সাবজেক্টগুলি কি কি ভাষাতে পড়ানো হয়? তো বেঙ্গলিটা বেঙ্গলি ভাষাতেই পড়ানো হয়, হিস্টোরি বেঙ্গলি এবং ইংলিশ দুটো অপশন পেয়ে যাবে, ফিলোসফিতে তাই বেঙ্গলি এবং ইংলিশ দুটো অপশন পাবে, ইংলিশটা ইংলিশ ভাষায় পড়তে হবে এবং সংস্কৃতের জন্য বেঙ্গলি, সংস্কৃত, ইংলিশ, হিন্দি এই 4টি ভাষা কিন্তু অ্যাভেলেবেল থাকবে। এই 4টি ভাষায় তোমরা পড়তে পারবে বা তোমরা পরীক্ষা দিতে পারবে। সংস্কৃতের জন্য এবং বেঙ্গলিটি বেঙ্গলি ভাষায় পরীক্ষা দিতে হবে, ইংলিশ ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে হবে এবং হিস্টোরি ও ফিলোসফি বেঙ্গলি বা ইংলিশ যে কোনো একটি ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে তোমাদের ইচ্ছা মতো। তো এখানে এক্সপ্লেনেশানে তোমাদের বলা আছে যে ফার্স্ট ইয়ার পার্ট 1 2025-এর যে পরীক্ষা সেটা হবে 2026-এ এবং পার্ট 2 2027-এর যে পরীক্ষা
সেটা হবে 2028 কিংবা 2029-এ। অর্থাৎ যদিও এটা ডিস্টেন্সে সমস্ত ইউনিভার্সিটির পরীক্ষার জন্য একটু দেরি হয়ে যায়, তো ডিউরেশন থাকে 2 ইয়ার্স। তো এই যে পুরো পিডিএফটি এটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং তোমরা এটি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই রকমের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।